أشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের যাবতীয় বিধিবিধান, রমাদানের হক, রমাদানের আদব সব কিছু উম্মতকে শিখিয়ে গিয়েছেন। রমজানের যেরকম রোজা রমাদানের বিশেষ আমল, দিনের রোজা, ফরজ রোজা, রোজার সমস্ত বিধিবিধান, কিভাবে রোজা সহি হবে, কি কারণে রোজার বরকত নষ্ট হবে, সব কিছু উম্মতকে শিখিয়েছেন। একটা হলো রোজা সহি হওয়া, এটা তো আমরা জানি, বুঝি। কি কারণে রোজা ভেঙে যায়? রোজা হবেই না। যেমন পানি পান করলো ইচ্ছা করে, রোজার নিয়ত করেছে, আবার পানিও পান করছে, মনে আছে আমি রোজা, তাও পানি পান করছে, তো রোজা হবে না, রোজা নষ্ট হয়ে গেল। এবং ইচ্ছা করে এরকম করলে কাফারাও আসবে। একটা হলো রোজা সহি হওয়া, এই মশালাটা মাশাআল্লাহ আমাদের জানাও আছে, আমরা চর্চাও করি। আর একটা হলো রোজা সহি হওয়ার সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হওয়া, এটার আমরা চর্চা কম করি। আমাদের রোজাটা সহিও হতে হবে, শুদ্ধ হতে হবে রোজা, সাথে সাথে রোজাটা বরকতপূর্ণ হতে হবে। যেমন আমরা ওইসব কাজ থেকে বিরত থাকব যার কারণে রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, রোজা সহি হয় না। ওইসব কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি, রোজার বরকত পেতে হলে, রোজার ফায়দা পেতে হলে ওসব কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলোর কারণে রোজার বরকত নষ্ট হয়ে যায়। যদিও রোজা একবারই নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না, কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যায়, ওসব কাজ থেকেও বিরত থাকতে হবে। কি কারণে রোজার বরকত নষ্ট হয়? রোজার দ্বারা যে আমরা যে ইমানি ফায়দা পেতাম, সেই ইমানি ফায়দা আর পাওয়া যাচ্ছে না, রোজার বরকত পাওয়া যাচ্ছে না। কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক হাদিস ইরশাদ করেছেন। একটি হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।
সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ উচ্চারণ ছাড়ল না, তিনটা কথা, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ, গাল মন্দ, গীবত, শেকায়েত, অন্যের সাথে খারাপ ব্যবহার, এসব যে ছাড়ল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর কি প্রয়োজন যে এই লোক তার পানাহার ছেড়ে কষ্ট করছে, ভুকে পিপাসায় কষ্ট করছে তো কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহ তো রাজি হবেন না। আল্লাহ তো এমন রোজা রাজি হবেন না যে পানাহার ছেড়ে দিচ্ছে কিন্তু গীবত করা ছাড়ছে না, পানাহার ছাড়ছে কিন্তু গুনার কাজ ছাড়ছে না, মিথ্যা কথা ছাড়ছে না, গীবত চগলখড়ি ছাড়ছে না। তো রোজার বরকত নষ্ট করে দেয় গুনার কাজ, গুনার কথা এবং মূর্খের মতো আচরণ, এগুলো রোজার বরকত নষ্ট করে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা রাখলে তুমি মানুষের সাথে আর কোনো তর্কে জড়াবে না, গালমন্দ তো দূরের কথা, তর্কে জড়াবে না কারোর সাথে। বাস কোনো কাজ, উপকারী কাজ, সেটা দুনিয়ার কোনো কাজ হইতে পারে, জিকির তেলাওয়াত আরও ভালো, বললে ভালো কিছু বলবে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহর নাম নিতে থাকবে, জবান খুললে উপকারী কিছু বলো, জাগতিক দিক থেকে উপকারী হোক আর দিনের দিক থেকে উপকারী হোক, গুনার কথা, গুনার কাছ থেকে দূরে থাকো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াসখাব, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশালীন কোনো কথা বলবে না, চিল্লাচিল্লি করবে না, এবং যদি কেউ গায়ে পড়ে তার সাথে তর্ক করতে যায়, গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে যায়, তখন সে বলবে ইন্নিমরুউন সাইমুন, ইন্নিমরুউন সাইমুন, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার, মাফ করেন, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নেই, ইন্নিমরুউন সাইমুন। এটা তাকেও বলবে, শুনিয়ে বলবে তাকে, ভাই আমি রোজাদার, আল্লাহর রাস্তে মাফ করেন, আমি তর্কে যেতে চাচ্ছি না, বাস কথা শেষ করে দিবে। নিজেকেও বলবে এটা, নিজেকে লক্ষ্য করে, আরে আমি কিভাবে তর্কে জড়াই, আমি কিভাবে এখন গালমন্দ করি, খারাপ ব্যবহার করে আরেকজনের সাথে, আমি তো রোজাদার। নিজেকে বলবে, আরে আমি তো রোজাদার, আমি না রোজা রাখছি, আমার মনে থাকা উচিত যে আমি রোজাদার। নিজেকেও বলবে এটা, যাতে সতর্ক হয়ে যায় আমি নিজে, আর যে তর্ক করতে চায় তাকেও শুনিয়ে বলবে যাতে সে সতর্ক হয়ে যায়। এগুলো হলো রোজার গুরুত্বপূর্ণ আদব। কাজটা এমনি ফরজ, রোজার জন্য এটা গুরুত্বপূর্ণ আদব। যদি আমি রোজার বরকত পেতে চাই, রোজার ফায়দা পেতে চাই, আমরা রমাদানের মোবারকের মোটামুটি শেষের দিকে এসে পৌঁছেছি। 2 দশক তো চলে গেল। আজকে 20 রমজান, সন্ধ্যা থেকে এতেকাফ। এতেকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন মাজিদে
ইতিকাফের কথা একাধিক আয়াতে আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই রোজার আলোচনার মধ্যেই ইতিকাফের কথা এসেছে। আকিফুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবং এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যেই সর্বশেষ শরীয়ত যেই আসমানি শরীয়ত, এই শরীয়তে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন তা না, আগের শরীয়তও ছিল। রোজা যেমন আগের উম্মতের উপরে ছিল, ইতিকাফও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বিষয় যখন হেদায়েত দিয়েছেন, সেখানেও ইতিকাফের কথা এসেছে। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন, বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। কাদের জন্য? যারা তওয়াফ করতে আসবে তাদের যাতে সুবিধা হয়, এবং যারা ইতিকাফ অবস্থান করবে এই মসজিদে তাদের যাতে সুবিধা হয়, কষ্ট না পায় তারা, সেজন্য। তো ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোথায়? মসজিদে। ইতিকাফের মূল জায়গা হলো জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, যেখানে জুমা হয় না। যদি জামে মসজিদ কাছে পাচ্ছে না কাউ, যদিও এখন এটা বিরল, এখন তো সব জায়গায় মসজিদ বলতে এখন জামে মসজিদ, শুধু পাঞ্জেগানা মসজিদ খুঁজে পাওয়া এখন মুশকিল। মসজিদ যত ছোট্ট হোক, সবাই জরুরি মনে করে যে আমার মসজিদটা জামে মসজিদ হতে হবে। এটা কিন্তু মূল নিয়ম না। মূল নিয়ম হলো জামে মসজিদের সংখ্যা কম হবে, পাঞ্জেগানা মসজিদের সংখ্যা বেশি হবে। যাক, এখন কিছুটা ওজোরের কারণে, কিছুটা আমাদের অবহেলার কারণে দেখা যাচ্ছে সব মসজিদে জামে মসজিদ। তো যদি কোথাও এরকম থাকে পাঞ্জেগানা মসজিদ, সেখানে ইতিকাফ করবে। যদি কষ্ট হয়ে যায় দূরের মসজিদে যেতে, তখন জুমার জন্য আবার যেতে হবে জামে মসজিদে, জুমা পড়ে আবার চলে আসবে পাঞ্জেগানা মসজিদে। ইতিকাফের জায়গা মসজিদ। গত জুমা আমি বলেছিলাম, মা বোনদের জন্য কিন্তু ইতিকাফের জায়গা তাদের মসজিদ, তাদের মসজিদ। মা বোনদের মসজিদ কোনটা? ঘর। তার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ছোট্ট কামরা, বা কামরা না হোক পর্দা দিয়ে আলাপ করবে, পর্দাও না দেখ, নিয়ত করে রাখবে এটা আমার ইবাদতের জায়গা। ওখানে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ওটাকে পাক পবিত্র রাখবে। ওখানে খুশবু লাগিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে রাখবে। ওই জায়গা তার ইবাদতের জায়গা, ওটাই তার মসজিদ। হাদিস শরীফে বলা হয়েছে এটা। তাদের ঘরের মধ্যে ইবাদতের জন্য যে জায়গা, ওটা তাদের মসজিদ। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, এই মসজিদে থেকে তাদের ওই ঘরের মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম। আমরা জমাতের নামাজে মসজিদে যখন আসি, তাহলে কত গুণ বেশি? কত গুণ? 27 গুণ, 25 গুণ, 27 গুণ বেশি। এক ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা 25 গুণ, 27 গুণ সওয়াব দিয়ে দিচ্ছেন। এটা মেয়েদের জন্য না। মেয়েরা যদি মসজিদের জমাতে শরীক হতে চায়, তাহলে কমতে থাকবে সওয়াব। এই সওয়াব তারা পেতে চাইলে তাদের ঘরের মসজিদে নামাজ পড়বে, তাহলে এই সওয়াব তারা পাবে। ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। যাই হোক,
তা আমি বলছিলাম তাদের এতেকাফ তাদের ঘরের মসজিদে, পুরুষদের জন্য এতেকাফের জায়গা মসজিদ। মসজিদে সময়টা কাটাতে হবে। এক তো এতেকাফ, রমজান মাস, আবার শেষ দশক, আবার এতেকাফের হালাতে কোথায় আছি? মসজিদে আছি। এজন্য এতেকাফকারী তাকে তার সময়গুলোর গুরুত্ব দিতে হবে খুব বেশি। এমনি রমজানের শেষ দশকের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। যারা এতেকাফ করছে তাদের জন্য, যারা এতেকাফ করছে না তাদের জন্য, যারা এতেকাফ করছে না তাদের জন্য অনেক মূল্যবান সময়। কাজে এই রমজানের সময় বিশেষভাবে শেষ দশকের, বিশেষভাবে যারা এতেকাফ করছে মসজিদে, সময়কে অবহেলাতে কাটানো, গল্প গুজবের মধ্যে কাটানো বড় অন্যায়। এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়কে খুব খুব মূল্য দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রমজান মাসে, এবং প্রবল সম্ভাবনা যে রমজানের শেষ দশকে, এবং বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হওয়ার সম্ভাবনা আরও বেশি। সেটা 27 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 25 হতে পারে। কোনো রমজানে 27 হয়তো হয়েছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর একবারে নির্ধারিত এক রাতে, এটাও কিন্তু জরুরি না। এটা একটা আসমানি বিষয়, উর্দু জগতের একটা বিষয় লাইলাতুল কদর। এসব লাইলাতুল কদরের যত আয়োজন উর্দু জগৎ থেকে হয়, সেটা প্রতি বছর একই তারিখে হয় কি না আল্লাহ ভালো জানেন। বিভিন্ন আলামত থেকে বোঝা যায় এটা পরিবর্তন হয়। এই রমজানে 21 হলে আরেকটা রমজানে হয়তো 27 হলো বা 25 হলো, নিশ্চিত করে বলা মুশকিল। 27-এর কথা যে আমরা বলি 27-এর শবে কদর, এটা প্রবল সম্ভাবনা বলতে পারেন। একবার নিশ্চিত করে 27 বলা মুশকিল আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন নির্ধারিতভাবে কোন রাতটি শবে কদর, পরে আবার ওই এলেম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কি কারণে? ওরাও হাদিসের কিতাবে আছে, হাদিস শরীফে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য আসছিলেন। এর সময় দুইজনে ঝগড়া করছে কি নিয়ে, তখন আল্লাহ তাআলা এই এলেম আবার উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নিয়েছেন, উম্মতকে সতর্ক করা হলো ঝগড়া বিবাদে জড়াবে না, কখনো বিবাদ বিসংবাদে জড়াবে না, এটা ভালো না। এটা কারণে একটা এলেম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন জমিন থেকে। এলেমের বরকত তো এটা নষ্ট করবেই। আরেকটা হলো, এটার মধ্যে যেমন একটা শাস্তির দিক আছে, আবার ভালো দিকও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাক হয়তো এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ। কিভাবে? এটার মধ্যে কল্যাণ এভাবে যে আমি চেষ্টা করব শেষ দশকের প্রতি রাতেই সবে কদরের মতো গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, যাতে ফায়দা বেশি হয়, সওয়াব কি হয়? বেশি হয়। কিন্তু আমরা তো ওই 27 নিয়ে বসে আছি। না, এটা করব না, বরং
এতেকাফ, সুন্নত এতেকাফ যদি মসজিদে করি, এতেকাফের হক আদায় করি, তাহলে সবে কদর পেয়ে গেলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি সুন্নত এতেকাফ না করতে পারি, তো নফল এতেকাফ এর মধ্যে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা করি, মসজিদে বেশি বেশি সময় দিনে রাতে থাকার চেষ্টা করি। কারণ শবে কদরের বরকত এবং কল্যাণ অর্জন করাও একটা ইবাদত। পেলে ভালো, শবে কদরের কল্যাণ পেয়ে গেলাম তাহলে ভালো, না হলে না তেমন সমস্যা নাই, বিষয়টা কিন্তু এমন না। বরং হাদিস শরীফে এসেছে, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিমাল খাইরা কুল্লা ফাহুয়া মাহরুম। শবে কদরের কল্যাণ যে হারালো, শবে কদরের বরকত যে হারালো, সে তো বঞ্চিত, সে কি বঞ্চিত। এই জন্য আমাকে এই রাতের বরকত এবং কল্যাণ অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য শবে কদর থেকে যেন মাহরুম না হই। যারা মসজিদে সুন্নত ইতিকাফ করছি তারাও যত্ন নিব, এবং যারা সুন্নত ইতিকাফ করতে করছি না তারাও এটার প্রতি যত্ন নিব যে শবে কদরের কল্যাণ থেকে, বরকত থেকে যাতে আমি বঞ্চিত না হই, মাহরুম না হই। সেটার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়া, মাগরিব এশা ফজর জামাত যাতে মিস না হয়, এবং অহেতুক অনর্থক কাজ থেকে যে কোনো সময় তো দূরে থাকা ভালো, দূরে থাকা উচিত, রমজানে আরও গুরুত্বের সাথে। আর গুনার কথা, গুনার কাজ থেকে তো দূরে থাকবই। তো আমি যদি রমাদান এবং সিয়াম এর হক আদায় করি, তাহলে ইনশাআল্লাহ এই বরকত আল্লাহ তাআলা দান করবেন। বিশেষ করে সুন্নত ইতিকাফ এবং বেশি বেশি নফল ইতিকাফে বেশি সময় কাটানোর চেষ্টা করলে আরও নিশ্চিত হবে ইনশাআল্লাহ শবে কদরের বরকত পাওয়া, কল্যাণ পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। لا إله إلا الله، استغفر الله، استغفر الله، استغفر الله، رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া জাদ্দা ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যেতেন ইবাদত আরও বাড়িয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাহিরেও ইবাদত বন্দেগী নেক আমলে থাকতেন, রমজানে আরও বেড়ে যেত। কিন্তু শেষ দশকে রমজানের প্রথম 20 দিন থেকে আরও বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী। একবারে কোমর বেঁধে নামতেন। শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, পুরো রাত জাগতেন। শেষ দশকে পুরো রাত জাগতেন। আচ্ছা, পুরো রাত জাগা অনেক গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে শেষ দশকে। শর্ত আছে, শর্ত হলো ফজরের নামাজ জমাতে পড়তে হবে মসজিদে। পুরো রাত জাগলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লেন, ঘরে 2 রাকাত ফরজ পড়ে, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত পড়ে ঘরে শুয়ে পড়লেন, মসজিদে গেলেন না, জমাতে নামাজ পড়লেন না। তাহলে এইভাবে রাত জাগার দরকার নেই। এরকম যার অবস্থা, সে 2-3 ঘন্টা ঘুমাবে, 2-3 ঘন্টা ঘুমাবে, কিছু বিশ্রাম করবে। কিন্তু যে পুরা রাত জাগলে কোনো সমস্যা নাই, ঠিক মতে পুরা সময়টা কাজে লাগাতে পারছে, তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে, এবং
ফজরের নামাজ আবার মসজিদে জামাতের সাথে পড়ছে, তাহলে পুরো রাত জাগবে। আর পারলে এশরাকের নামাজ পড়ে তারপরে বিশ্রাম করবে, যদি পারে। এশরাকের নামাজ পড়ে বিশ্রাম করা এটা স্বাস্থ্যসম্মতও বটে। এই যে ফজর পড়েই, ফজরের নামাজ তো আর দেরিতে হয় না, রমজানে 15-20 মিনিট পরেই ফজরের জামাত হয়ে যায়, সময় হওয়ার, সেহরির শেষ সময়, আদানের সময় সেটাই। এর 15-20 মিনিট পরেই ফরজ পড়ে ফেলে, কোনো মসজিদে 10 মিনিট পরেও পড়ে ফেলে, গিয়ে শুয়ে পড়ে। সেহরি যদি ভাত রুটি সেহরি করা হয় আর এর পরেই সাথে সাথে শোয়া হয়, এটা স্বাস্থ্যসম্মত না। আর সকালবেলায় বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে, উম্মতের সকাল যখন সকালের মধ্যে বরকত দান করেন। সকালটা আমাদের গাফলতের মধ্যে চলে যায়। পারলে এশরাক পড়ে শোয়া, কিন্তু আপনি এশরাক পড়ে শুতে গেলে আবার আপনার ডিউটি আছে, সেখানে আপনি পৌঁছতে পারলেন না ঠিক সময়, এরকম বুজুর্গির দরকার নেই। এরকম হলে আপনি আগেই শুয়ে পড়েন, যাতে ওই আপনার ডিউটি, ওটা তো জরুরি, যেটা দায়িত্ব, আপনার চাকরি করছেন, ঠিক সময় পৌঁছা, এটা ফরজ। আর এশরাক পড়ে শোয়া মুস্তাহাব, শোয়া মানে এশরাক পর্যন্ত না শোয়া, এটা মুস্তাহাব। মুস্তাহাবের জন্য ফরজ লঙ্ঘন করা যাবে? যাবে না। আল্লাহ ওয়াইকাদা আহলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। আরে এখন 60 দশক, সারা রাত ঘুমায়ও না, সারা রাত তো কেউ ঘুমাতেন না ওনারা, কিন্তু 60 দশকে তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সম্ভব, সুস্থ আছে, সে পুরো রাত জাগো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণিত আরেকটি হাদিস মুসলিম শরীফে আছে, আগে যেটা বললাম বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফ দুটো কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। 60 দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অন্য অন্য দিনের তুলনায়, অন্য মাসের তুলনায় তো বটেই, রমজানেরও অন্য অন্য দিনগুলোর তুলনায়, রাতগুলোর তুলনায় বেশি মেহনত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি মুজাহাদা করতেন ইবাদত বন্দেগীতে, তাহাজ্জুদ তিলাওয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, ইতিকাফ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার। মাসালা তো আমরা জানি, ইতিকাফ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির খেদমতের জন্য, দেখভাল করার জন্য যাওয়া জায়েজ আছে ইতিকাফ অবস্থায়? মসজিদে আমি ইতিকাফ অবস্থায় আছি, জানলাম যে আমার অমুক আত্মীয় অসুস্থ হয়ে গেছে, অমুক ভাই অসুস্থ হয়ে গেছে, তখন তার খোঁজখবর নেওয়ার জন্য, দেখভাল করার জন্য যাব না ইতিকাফে বসে থাকবো? বলেন না কেন মাসালা? ইতিকাফে বসে থাকবো, যাব না। অথচ অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, দেখভাল করা, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক গুরুত্বপূর্ণ আমল, এক মুসলিমের আরেক মুসলিমের উপরে বড় হক। কিন্তু ইতিকাফের জন্য আমি আটকা পড়েছি, ইতিকাফের জন্য কি আমি আটকা পড়েছি, এখন আমি যাব না। ওটা ভিন্ন কথা যদি তার খোঁজখবর নেওয়ার জন্য, ওই রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, আমি না গেলে তার কঠিন হালাত হয়ে যাবে, অন্য কোনো ব্যবস্থাই নাই তার খেদমতের জন্য আমি ছাড়া, তখন তো ইতিকাফ ভেঙে আমি যাব, এটা ইতিকাফ ভাঙ্গা হবে, তখন ইতিকাফ থাকবে না। কিন্তু সাধারণ অবস্থায় ইতিকাফকারী কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করার জন্য, সেবা যত্ন নেওয়ার জন্য যাবে না।
এবং জানাজার নামাজও যাবে না, জানাজার নামাজও যাবে না। জানাজার নামাজ তো মসজিদের বাইরে হয়, তো ওখানে যাবে না, জানাজার নামাজে যাবে না। এখন ঢাকা শহরে জায়গার অভাবে অনেক সময় জানাজা খাট বাইরে রাখা হয়, মসজিদের বাইরে রাখা হয়, এবং মুসল্লিরা মসজিদের ভিতরে থাকে। ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়ান, কখনো কখনো ভিতরে দাঁড়ান, এক এক জায়গায় এক এক নিয়ম। জায়গা থাকলে ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়াবে, যদি ইতিকাফের অবস্থায় না থাকেন তাহলে। কিন্তু আমি বলছি ওজোরের কারণে যদি খাট বাইরে রেখে জানাজার নামাজ মসজিদে হচ্ছে, তো মুসল্লিরা আছে, জানাজা পড়বে মসজিদে, ইতিকাফকারীও সেই জানাজার নামাজে শরীক হতে পারবে, কিন্তু জানাজায় উপস্থিত হওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দুইটা আমল ইতিকাফকারীর জন্য নিষেধ। তাহলে ইতিকাফকারী মসজিদ থেকে কোনো জরুরত ছাড়া মসজিদ থেকে বের না হওয়া কত বড় গুরুত্বপূর্ণ আমল, খেয়াল করেছেন? যেখানে এত বড় সওয়াবের কাজ, এটার জন্য তোমাকে মসজিদ ত্যাগ করতে হবে, মসজিদ থেকে বের হতে হবে, সেটার অনুমতি দেওয়া হয় না শরীয়তে। না, ইতিকাফ করেছো আল্লাহর জন্য, বাস এখন তুমি ওই নেক আমল পরে করবা, আগেও করেছো সামনে করবা। ইতিকাফ রেখে তুমি জানাজায় মসজিদের বাইরে গিয়ে জানাজায় শরীক হবা এবং রুগী দেখতে যাবা, এটা করো না। তাইলে আমি এই সময়গুলো মসজিদের মধ্যে কত গুরুত্বের সাথে কাটানো দরকার, খেয়াল করতে পেরেছি? মসজিদ থেকে বের হবো শুধু একান্ত জরুরত, মানুষ হিসেবে তার যে সমস্ত ঠেকা জরুরত হয় সে জরুরতে বের হবে। খাবার দাবার যদি মসজিদে কেউ এনে দেওয়ার মতো না থাকে, তো খাওয়াও তো মানুষের জরুরত, আগে জিন্দা থাকতে হবে। তো খাওয়ার জন্য বাসায় চলে গেল, খেয়ে চলে আসলো, যদি কেউ না থাকে খাবার এনে দেওয়ার জন্য, খাবার জরুরতে মসজিদ থেকে বের হতে পারবে। কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া, এটা হলো নিয়ম। কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া, জরুরত ছাড়ার জন্য কাছে ব্যবস্থা আছে, তো দূরে না যাই। এইভাবে আমরা ইতিকাফের বরকত এবং ইতিকাফের ফজিলত হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আয়াত পড়েছি অনেকবার, খুতবাতে আয়াত পড়েছি, পড়তে থাকি। সূরাতুল হাশরের শেষের দিকের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের প্রস্তুতি গ্রহণ, আখিরাতের জন্য প্রস্তুত হও, সেটা এখন এই সময়। এবং এই রমজানের বাকি যে কয়দিন আছে, খুব তওবা ইস্তেগফারের মধ্যে সময়টা কাটানোর চেষ্টা করি। ইস্তেগফার বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এবং তওবা। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? তওবা হলো ফিরে আসা। গুনাহ করা মানেই হলো কোনো পাপ, আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর মাখলুকের হক নষ্ট করা, পাপাচার, যে কোনো গুনাহ করা মানেই হলো আমি উল্টা দিকে হাঁটা শুরু করেছি, আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে অন্য দিকে হাঁটা শুরু করেছে। এখন আমার দায়িত্ব হলো তওবা করা। তওবা মানে হলো ফিরে আসো, আবার পথে আসো,
আল্লাহ সন্তুষ্টির রাস্তায় আসো। তওবা মানেই ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবো? মানে আমি তো উল্টা পথে হাঁটা শুরু করেছি। কোনো পাপের কাজ করা মানেই উল্টা দিকে হাঁটা। মুসলিম মুমিন তো জান্নাতের দিকে হাঁটবে, জান্নাতের রাস্তায় চলতে থাকবে। গুনাহ করা মানে সে জাহান্নামের রাস্তার দিকে হাঁটছে। আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে আল্লাহর নাফরমানির রাস্তার দিকে চলছে। তার দায়িত্ব দ্রুত ফিরে আসা, আবার সঠিক রাস্তায় আসো, তওবা করো। তওবা মানেই সঠিক রাস্তায় ফিরে আসো, সঠিক রাস্তায় ফিরে আসো। শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি ক্ষমা চাই ক্ষমা চাই বললাম, ফিরে আসলাম না, রাস্তা পরিবর্তন করলাম না, তাহলে তওবা হবে? ইস্তিগফার তওবাবিহীন এটা কোনো এক পর্যায়ে এটা উপহাসের মতো হতে পারে। উপহাস, সরি সরি বলছি কিন্তু আমার আচরণ পরিবর্তন করছি না আমি। আল্লাহর সঙ্গে এটা চলে, মানুষের সঙ্গে তো এটা চলে না। এই জন্য ভাই ইস্তিগফার এবং তওবা, ইস্তিগফার এবং কি তওবা দুইটা একসাথে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখেন ইস্তিগফারের যেই দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোনো কথা একসাথে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ একমাত্র মাহবুদ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। যিনি ছাড়া কোনো মাহবুদ নেই সেই রব্বুল আলামিনের দরবারে আমি মাগফিরাতের প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে ফিরত আসছি, ফিরে এসেছি। আমি যে উল্টা পথে হাঁটা শুরু করেছিলাম, আল্লাহর নাফরমানের দিকে যাচ্ছিলাম, ওই দিক থেকে আমি ফিরে আবার আল্লাহর সন্তুষ্টির রাস্তায় এসে গেছি। এটার নাম হলো ইস্তিগফার। যেই ইস্তিগফারের মধ্যে তওবা আছে ওটা ইস্তিগফার। যেই ইস্তিগফারের মধ্যে তওবা নাই, গুনার রাস্তায় চলছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে বলছে, এটা ইস্তিগফার না। তওবা বার লব, সুবহা বার কফ, দিল পুরা যাওকে গুনাহ, মাসিয়াত রা খানদামি আয়াত ইস্তিগফার মা। কোন ফার্সি কবি বলেছেন, খুব দারুণ কথা বলেছেন। মুখে বলছি আস্তাগফিরুল্লাহ, মুখে বলছি তওবা তওবা, হাতে তাসবিহ আছে, দিল পুরা যাওকে গুনাহ, কিন্তু আমার দিল, আমার 24 ঘন্টার আচরণ গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। তো কেমন হলো? মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা, এমন করলে তখন পাপেও হাসে, পাপেও কি হাসে। ও তোর তওবা, তোর ইস্তিগফার দেখছি, পাপেও হাসে। তো পাপকে আমি কি হাসতে দিব আমার উপর? না। এজন্য আমার তওবার সঙ্গে ইস্তিগফার থাকবে, আমার ইস্তিগফারের সঙ্গে কি থাকবে? তওবা থাকবে। ফিরে আসো, যা হয়ে গেছে ওটার উপর লজ্জিত হয়ে ওটা ত্যাগ করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে যে আল্লাহ আর এই পাপ করব না, কোনো পাপ করব না। আপনি আমাকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, সাহস দান করেন, আমার তওবা যেন খাঁটি হয় সেই তৌফিক আমাকে দান করেন। আর পিছনের কাফফারা করো, তওবার পরে পিছনের কাফফারা ধীরে ধীরে করতে থাকো। যাদের হক নষ্ট করেছ তাদের হক আদায় করো। তওবার কারণে গুনাহ মাফ হয়, যদি খাঁটি তওবা হয় তাহলে গুনাহ মাফ হয়, কিন্তু আরেকজনের হক মাফ হয় না। কোনো ব্যক্তির, কোনো খানদানের, কোনো পরিবারের কারো কোনো হক আমি নষ্ট করে থাকলে, আত্মসাতের মাধ্যমে হক নষ্ট করেছে, ঋণ আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে, মিরাস আদায় করে নাই সেইভাবে হক নষ্ট করেছে, আর কষ্ট দিয়েছে, মারপিট করে কষ্ট দিয়েছে, গালমন্দ দিয়ে কষ্ট দিয়েছে, সব হক। এসব হক এমন যে এগুলোর কারণে আখিরাতে নেকি হারিয়ে ফেলবো, আমি নেকি হারিয়ে ফেলবো।
কারণ হক ওলাকে হক দুনিয়াতে না দিলে আখিরাতে দিতে হবে। ওটা আল্লাহর সামনে দাঁড়িয়ে আরেকজনের হক বুঝিয়ে দিতে হবে। জান্নাত জাহান্নামের আগে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে। দুনিয়াতে না দিলে আখিরাতে দিতেই হবে। কেমনে দিবেন? তখন তো আর ব্যাংক অ্যাকাউন্ট নাই, গোলা নাই, ধানের গোলাও নাই, স্বর্ণের গোলাও নাই, কিচ্ছু নাই, ওখানে কোনো কারেন্সি নাই। টাকা তো চলবে না, চলবে না, ডলারও চলবে না। তো কোনো কারেন্সি নাই, কোনো মুদ্রা নাই, কিছু নাই, কি দিয়ে আদায় করবেন আমল? আপনার যা নেকামল আছে ও নেকামল নিতে থাকবে। এখন একবার আরেকজনের গীবত করছি, ওটা তার কাছে ক্ষমা চেয়ে ঠিক করে নি নাই, একজনকে খামাখা একটা থাপ্পড় মারছি, খামাখা গালি দিয়েছি, ওটার জন্য আমার নেকি নিয়ে যাবে। এখন কি পরিমাণ জুলুম এর বদলায় কত নেকি নিবে সেটা আল্লাহ জানেন। যখন নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে, মানুষের হক কি হয় নাই, শেষ হয় নাই, তখন তো আর কি নাই, কিছুতে আর কি করবে? না, তারপরও আছে, ছাড় নাই, ওর গুনাহ তোমার কাঁধে আসবে, ওর গুনাহ তোমার কাঁধে আসবে। তো ওর গুনাহ হালকা হবে, নেকি তো নিল, এখন তার গুনাহ এদিকে চলে আসলে সে জান্নাতে চলে যাবে, তুমি জাহান্নামে যাবে। কঠিন অবস্থা কিন্তু এটা। আল্লাহর মাখলুকের হক নষ্ট করা, মাখলুকের উপর জুলুম করা, অত্যাচার অনাচার, এটা আমরা হালকা মনে করি। হালকা না, এটা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা অন্ধকার আর অন্ধকার, তোমাকে ধ্বংস করতেই থাকবে। এটা সব নেকি নিয়ে, যখন নেকি নাই, তার গুনাহ তোমার কাছে আসতে থাকবে। এখন আর তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ফাউলকিয়া ফিন্নার, ঠেলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেজন্য ভাইয়েরা আমার, তওবা করি দিল থেকে যে কারো হক নষ্ট করব না, কারো উপরে জুলুম করব না। যা নষ্ট করেছি ওগুলো আদায় করার, ধীরে ধীরে আদায় করার চেষ্টা করব। আদায় করার ব্যবস্থা নাই, হাতে পায়ে ধরে মাপ নেওয়ার চেষ্টা করব। এটা তওবা। তওবা শুধু গুনাহ ছাড়ো, পিছনের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, গুনাহ ত্যাগ করো, নগদ ত্যাগ করে সঠিক রাস্তা চলা শুরু করো। আর পিছনের জিন্দেগির কাফফারা করো। দুই রকম, আল্লাহর হক নষ্ট করেছো ওটার কাফফারা করো, বান্দার হক নষ্ট করেছো ওটার কাফফারা করো। এরকম খাঁটি তওবার চেষ্টা করি আমরা এই রমজানে, ওইরকম খাঁটি তওবা নিয়ে যাতে রমজান বিদায় নেয় আমাদের কাছ থেকে, সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুসলিম উম্মতের জন্য দোয়া করি। ফিলিস্তিনে গাজ্জাবাসীর উপরে যে জুলুম হচ্ছে, আমরা এটা আলোচনা করার হক রাখি না, কারণ এটা তো শুধু মুখের আলোচনা। তো একটু কমপক্ষে দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন, আমাদের গুনার কারণে আল্লাহ তাদেরকে কষ্ট না দেন। তাদের এই কোরবানির বরকতে পুরা মুসলিম জাহানের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন, শরীয়ত, ঈমান এবং কোরআনের হাওয়া জারি করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বাবলাল জুমা সুন্নাত যাদের বাকি আছে সুন্নাত পড়ে ফেলে।